চতুর্থ দিনে বিনা উইকেটে 7 রানে দ্বিতীয় ইনিংসে নামে বাংলাদেশ। এবার ওপেনিং জুটি স্থায়ী হয়নি টাইগারদের। মাহমুদুল হাসান জয় বিদায় নেন 5 রান করে। সাদমানও ফিরে যান দ্রুত। এই ওপেনার করেন 10 রান। 23 রানে 2 ওপেনারের বিদায়। চাপে পড়ে যায় বাংলাদেশ দল। প্রথম ইনিংসের মতোই হাল ধরলেন মুমিনুল ও শান্ত। শান্ত মুমিনুল দুজনেই আস্থার সঙ্গে ব্যাটিং করেন। প্রথম ইনিংসে তারা গড়েছিলেন 170 রানের জুটি। দ্বিতীয় ইনিংসও সেই রেস ধরে রাখলেন মুমিনুল ও টাইগার অধিনায়ক। মুমিনুল ও শান্ত 50 রানের জুটি করেন অনায়াসে। এ দুজনের ব্যাটে লাঞ্চের আগে 17 রানের লিড পার করে বাংলাদেশ। প্রথম সেশন শেষে স্বাগতিকরা তোলে 2 উইকেটে 93 রান। চতুর্থ দিনের প্রথম সেশনে বাংলাদেশ 2 উইকেটে যোগ করেছে 86 রান। এতে লাঞ্চ বিরতি পর্যন্ত 120 রানে এগিয়ে ছিল টাইগাররা। মুমিনুল 37 ও নাজমুল শান্ত 34 রানে অপরাজিত ছিলেন। এরপর বৃষ্টি শুরু মিরপুরে। পুরো একটি সেশনের খেলা গড়ায়নি। তৃতীয় সেশনের খেলাও শুরু হয় 45 মিনিট দেরি করে। দিনের বাকি খেলা 5টা 45 মিনিট পর্যন্ত রাখার সিদ্ধান্ত। এই টেস্টের আগে মুমিনুলের সংগ্রহ ছিল 4859 রান। প্রথম ইনিংসে 91 রান করেন তিনি। দ্বিতীয় ইনিংসেও 50 হাঁকালেন। এতেই নতুন মাইল ফলকে বাঁহাতি তারকা। তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে 5000 রানের মাইল ফলক গড়লেন মুমিনুল। ক্যারিয়ারে বাঁহাতি ব্যাটারের 27তম 50। পাকিস্তানি বিপক্ষে বাংলাদেশের লিড 150 পার। নাজমুল শান্ত মুমিনুল গড়লেন 17 রানের জুটি। টাইগার অধিনায়ক শান্ত গড়লেন টেস্টে ষষ্ঠ 50। প্রথম ইনিংসে 101 রান করেছিলেন নাজমুল শান্ত। মুমিনুল বিদায় নিলেন 56 রানে। তবে নাজমুল শান্ত ছিলেন অবিচল। তার সঙ্গে যোগ দিলেন প্রথম ইনিংসে 71 রানের ইনিংস খেলা মুশফিকুর রহিম। শান্ত মুশফিক দুজনেই সাবলীল ব্যাট করছিলেন। তবে আলো স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয় চতুর্থ দিনের খেলা। স্কোরবোর্ডে টাইগারদের সংগ্রহ 3 উইকেটে 152 রান। এতে চতুর্থ দিন শেষে 179 রানের লিড নিয়েছে বাংলাদেশ। তৃতীয় সেশনে যোগ করেছে 59 রান। নাজমুল শান্ত 58 ও মুশফিকুর রহিম 16 রানে অপরাজিত রয়েছেন।